الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء উপস্থিত এই অত্র এলাকার জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, তার অশেষ দয়ায়, অশেষ করুণায় আমরা সুস্থ অবস্থায় তারই মসজিদে আসতে পেরেছি। যিনি অতি দয়ালু, তার দয়ার শেষ নেই। তিনি যতদিন পর্যন্ত কিয়ামত না হবেন, তিনি পৃথিবীর জন্য রহমান হয়ে থাকবেন। পৃথিবীতে তিনি রহিম হবেন না, পৃথিবীতে তিনি রহমান হবেন। কারণ পৃথিবীতে তিনি যদি রহিম হন, তাহলে একজন বেঈমান মুশরিক, পৃথিবীতে বেঁচে থাকতো না। সেজন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তিনি রহিম হয়ে যাবেন, শুধু মুমিনদের জন্য কিয়ামতের মাঠে হয়ে যাবেন। কিন্তু আজকে পৃথিবীতে তার রহমান হয়ে থাকবেন। পৃথিবীতে যতগুলি মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত যারা পৃথিবীতে এসেছে বা চলে গেছে পৃথিবী থেকে, এরপরে যারা পৃথিবীতে আসবে, তাদের জন্য তিনি রহমান থাকবেন কিয়ামতের পর্যন্ত। সেই মহান রব্বুল আলামিনের অগণিত প্রশংসা, যার প্রশংসা করে আজ পর্যন্ত কেউ শেষ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। তার অগণিত প্রশংসার মধ্য থেকে আমরা ছোট্ট একটি প্রশংসা জ্ঞাপন করি। সকলে একবার অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী, নবিকুলের শিরোমণি, দুজাহানের নবী, নবীদের নবী, গোটা বিশ্বের নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, কিয়ামতের নবী, ফুলসিরাতের নবী, জান্নাতের নবী, আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি সালাম বর্ষিত হোক। সকলে একবার অন্তর খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আজকে পবিত্র জুমার দিনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে বেপর্দা নারী। এবং আপনার বাড়িতে বা আপনার আত্মীয়দের মধ্যে বা আপনার পরিবারের যদি কেউ বেপর্দা হয়ে থাকে, সেটা আপনাকে সংশোধন করতে হবে। কারণ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি পুরুষ
তার পরিবারের সে দায়িত্বশীল। যদি তার পরিবার বেপর্দা হয়ে চলে, যদি তার পরিবার বেপর্দা হয়ে চলে, তার পরিবারকে তাকেই ঠিক করতে হবে। প্রত্যেকটা পুরুষ তার পরিবারের উপর সে দায়িত্বশীল। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সম্পর্কে, তার দায়িত্বের সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। আবার তিনি বলছেন যে একজন পুরুষ তার সন্তানের উপর তার দায়িত্বশীল, তার সন্তান, তার মেয়ে, তার স্ত্রী, এদের সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসা করবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মহিলা, একজন স্ত্রী তার সন্তান, মেয়ের উপর তার যে দায়িত্ব রয়েছে, আল্লাহ তাআলা তার সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। তাহলে যদি আমরা আমাদের পরিবারকে যদি আমরা দায়িত্ব না করতে পারি আমাদের পরিবারের উপর, তাহলে আমাদের যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তখন আমরা কি উত্তর দেব? কারণ আমরা তো আজকে দায়িত্ব পালন করি না। যদি আজকে আমরা দায়িত্ব পালন করতাম, আপনার যে দায়িত্ব রয়েছে পরিবারের উপর, তাহলে যদি আপনি দায়িত্ব পালন করতেন, তাহলে আপনার মেয়ে, আপনার ছেলে বেপর্দা হয়ে চলতে পারতো না রাস্তাঘাটে। কারণ আপনি দায়িত্ব পালন করেন না, এজন্যই আপনার মেয়ে, আপনার ছেলে আজকে বেপর্দা হয়ে চলছে। এর হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন। সেই দিন আপনি কি উত্তর দিবেন? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার উপর তোমার যে পরিবারের দায়িত্ব রয়েছে, তুমি যদি সে দায়িত্ব পালন না করো, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, একজন দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, দায়িত্ব কাকে বলে? ওর যে পরিবারের উপর দায়িত্ব রয়েছে, দায়িত্ব কি জিনিস, তার কর্তব্য, তার দায়িত্ব কি, যেটা পালন না করলে সে জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং সে কথা অনুযায়ী এই কথার মাধ্যমে বোঝা যায় এবং তার স্থান হবে জাহান্নাম। আপনি ভাবছেন এখানে তো জাহান্নামের কথা উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু বলেছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আপনাকে একটি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, বুঝে নেবেন। আপনার বাড়িতে দুটো সন্তান রয়েছে, আপনি তাদের জন্য কোনো কেক জাতীয় খাবার নিয়ে আসলেন এবং আপনার ছোট ছেলেটাকে আপনি বললেন 2 প্যাকেট 3 প্যাকেট, আপনি 2 প্যাকেট নিয়ে এসেছেন, আপনার ছোট ছেলেটাকে আপনি 1 প্যাকেট দিয়ে দিলেন। তাহলে বড়টাকে আর বলতে হবে না যে এটা তোমার ভাগ, কারণ আপনি একজনকে দিয়ে আরেকজনের ভাগটা আপনি বুঝিয়ে দিলেন। ঠিক একই রকম ভাবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধটুকু পাবে না। জান্নাতের সুগন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়। তাহলে ওদের স্থান কোথায় হবে? ওদের স্থান হবে জাহান্নাম। সেজন্য আপনাকে দায়িত্ব পৃথিবীতে পালন করতেই হবে। আপনার পরিবারের উপর দায়িত্ব কি? আপনার ছেলে মেয়ে, তাদেরকে সুশিক্ষা দেওয়া। তারা যে বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করছে, তাদেরকে সংশোধন করা। কারণ আপনি আপনার সন্তানের উপর দায়িত্বশীল। আজকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা নিজেরাই বেপর্দার পথে চালাচ্ছি। রাসূলের কথাকে আমরা অস্বীকার করে আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে ইসলামিক বিরোধী পোশাক আমরা তাদেরকে কিনিয়ে দিয়েছি।
আজকে আমরা মুসলিম হয়ে আমাদের লজ্জিত হওয়া দরকার। আমরা লজ্জিত কারণ ইহুদি খ্রিস্টানদের তাদের যে পোশাক, তাদের যে ধর্ম, আজকে আমরা মুসলিম হয়ে তাদের ধর্ম, তাদের পোশাক নিয়ে আজকে আমরা মেতে রয়েছি। যদি আজকে পর্দার ব্যাপারে বলা যায়, তাহলে আজকের মানুষ বলে যে এই সব আলেম, এই সব মৌলবী, এই সব উলামা ইকরাম এরা আধুনিক বুঝে না। সম্মানিত উপস্থিতি, আপনার মেয়ে যদি ছোট পোশাক পরে যদি আধুনিকা হতে পারে, তাহলে রাস্তাঘাটে যে কুকুরগুলো চলাফেরা করে সমস্ত উলঙ্গ, রাস্তাঘাটে যে কুকুরগুলো চলাফেরা করে এরা তো সমস্ত উলঙ্গ, তাহলে আপনার মেয়ের থেকেও এরা বেশি আধুনিক। আপনার মেয়ে ছোট জামা পরে যে আধুনিক হতে পারে, আপনাকে বলতে গেলে পর্দার ব্যাপারে আপনি বলেন আজকের আলেমরা আধুনিক নেই, তাহলে কুকুরগুলো আপনার মেয়ের থেকে আধুনিক বেশি, কারণ ওরা সমস্ত কিছু ওদের উলঙ্গ। তারপরে আপনি আপনার মেয়েকে যদি আপনার কোনো যেখানে বলেন গান বাজনা অনুষ্ঠানে বলেন, কোন আপনার যেখানে হারাম কাজ হয় সেখানে বলেন, সেটা অনেক রকম হতে পারে। আপনার মেয়েকে আপনি পোশাক কিনে দিয়েছেন, ওই ছোট পোশাক আপনি কষ্ট করে উপার্জন করে টাকা আপনি ওই পোশাক কিনে দিয়েছেন। আপনার মেয়ে যখন রাস্তায় বের হবে, আপনার মেয়ে যখন রাস্তায় বের হবে, যত পুরুষ তাকে দেখবে, যত পুরুষ তাকে দেখবে, যত পুরুষ তাকে দেখে যতটা গুনাহ করবে, আপনার মেয়ে একাই ততটা গুনাহ করবে। আপনার মেয়ে হয়ে যতটা গুনাহ করবে, আপনি আপনার মেয়েকে ওই পোশাক কিনে দিয়েছেন, আপনি আপনার তার পিতা, আপনার মেয়ের আপনি পিতা, আপনার বাড়ির আপনি দায়িত্বশীল, আপনাকে ততটাই ভাগ নিতে হবে। আল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর লোক জাহান্নামে আছে, এখনো আমি তাদেরকে দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে আছে, এখনো তাদেরকে আমি দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর লোক হচ্ছে, এক শ্রেণীর মেয়ে হচ্ছে যারা পুরুষের পোশাক পরে, যারা ছোট পোশাক পরে, যারা ইসলাম বিরোধী পোশাক পরে, যারা পুরুষদেরকে আকৃষ্ট করে এবং নিজেরা আকৃষ্ট হয়, এরা জাহান্নামে রয়েছে, আমি তাদেরকে এখনো দেখিনি। সম্মানিত উপস্থিতি, যদি আপনার মেয়ে জাহান্নামে চলে যায়, আপনি এইখানে যদি আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার মেয়ে যদি রাস্তায় বেপরদা হয়ে চলে, আপনার তাহাজ্জুদে কোনো কাজে আসবে না, আপনাকে জাহান্নাম যেতেই হবে। কারণ রাসূলের কথা অনুযায়ী আপনি একজন দায়ুস ব্যক্তি, আপনি দায়ুসের খাতায় আপনি নাম উঠে দিয়েছেন। আজকে আমাদের সমাজে বেহায়া, নির্লজ্জতা আজকে বেড়ে চলেছে। আজকে আমরা ভাবছি বেহায়া কাকে বলে, নির্লজ্জতা কাকে বলে। আপনার ঘরে বেহায়া নির্লজ্জতা ঢুকে রয়েছে, আপনাকে বের করতে হবে। আপনার 3টি মেয়ে রয়েছে, আপনি বড় মেয়ের বিবাহ দিলেন, আপনার জামাই আপনার বাড়িতে আসলো, আপনার ছোট যে 2টো মেয়ে রয়েছে, আপনার বড় মেয়ে তার মায়ের সঙ্গে রান্না বান্না করতে ব্যস্ত, কিন্তু আপনার 2 মেয়ে ওই যে দুলা ভাইয়ের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি মারছে, ওই যে দুলা ভাইয়ের সঙ্গে ইয়ার্কি চলছে। কোনোদিন হতে পারে না। আপনি যে ভাবছেন তারা ভাই বোন, আপনি মনে মনে চিন্তা করছেন ওরা শালা শালি, মানে দুলা ভাই শালিকা ভাই বোন, কখনোই ওরা ভাই বোন হতে পারে না। এক জায়গায় থাকলেই জেনা হবে, এক জায়গায় থাকলেই জেনা হবে। ওই যে বেহায়া নির্লজ্জতা আপনার বাড়িতেই চলছে। আপনি দেখে নিন, আপনি আপনার জামাইকে
একটি বাইক আপনি কিনে দিয়েছেন এবং সেই বাইকে আপনার ছোট মেয়ে জামাইয়ের পাশে বসে দুদিকে পা করে, তারপর সেই আপনি যার বিবাহ তার সঙ্গে দিয়েছেন, ওই যে পুরুষের যার জন্য বৈধ, যার জন্য হালাল স্ত্রী, সেটা পেছনে রয়েছে, আপনার চোখের সামনে বেহায়া নির্লজ্জতা চলছে। আপনি যাওয়ার সময় বলছেন, বাবুজি ভালো ভেবে তুমি ভালো করে দেখে শুনে যেও, রাস্তাঘাটে যেন কোনো বিপদ হয় না। ওই যে বেহায়া নির্লজ্জতা আপনার সামনেই চলছে, আপনার বাড়িতেই চলছে, বেহায়া নির্লজ্জতা আপনার বাড়িতেই চলছে। এই বেহায়া নির্লজ্জতা আপনাকে ত্যাগ করতে হবে, আপনাকেই দূর করতে হবে। যদি আপনি দূর না করতে পারেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনার জন্য জান্নাত যাওয়া হারাম হয়ে যাবে, জান্নাত যাওয়া আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। আরো যে বেহায়া নির্লজ্জতা চলছে, আপনাকে দেখাচ্ছি আপনার বাড়িতেই। আপনি আপনার বাড়িতে, অনেক বাড়িতে আপনি দেখে নেবেন, বড় একটি টিভি রয়েছে, সেইখানে আপনি রয়েছেন, আপনার স্ত্রী রয়েছে, আপনার ছেলে রয়েছে, আপনার মেয়ে রয়েছে, আপনার ছেলের বউ রয়েছে, মানে আপনার বৌমা সেখানে রয়েছে, আপনার পাড়া প্রতিবেশী ওখানে রয়েছে, আপনার নাতিপুতি ওখানে রয়েছে। ওই যে একসঙ্গে বসে সিনেমা নাটক, আপনি যে সিরিয়ালগুলো দেখছেন, ওই যে নায়ক নায়িকা উলঙ্গ অবস্থায় একসঙ্গে আপনি দেখছেন, এর থেকে বেহায়াপনা, এর থেকে নির্লজ্জতা আর কি হতে পারে? একসঙ্গে বসে ওই যে বেহায়ার মতো, ওই যে নির্লজ্জতার মতো বেপর্দা হয়ে গান বাজনাতে আপনারা একসঙ্গে নায়ক নায়িকা যখন নাচছে উলঙ্গ অবস্থায়, তাদেরকে একসঙ্গে আপনারা দেখছেন, এর থেকে বেহায়া নির্লজ্জতা কি হতে পারে? আল্লাহু তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে সবচেয়ে তোমরা দুটো জিনিসকে তোমরা ভয় করো। আল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে দুটো জিনিস ভয় করো। ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীদেরকে ভয় করো। তাহলে অত্র হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আপনার মেয়ে যখন রাস্তাঘাটে বের হয়, ওই যে যুবকের নজর পড়ে। আল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে তিনি বলছেন, জাহান্নামে সব থেকে বেশি, জাহান্নামে অধিক বেশি, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে নারীরা, কারণ এরা বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করেছে। তারপরে আল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা বেপর্দা হয়ে আজকে চলছে, আল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা পুরুষের নজরে জাহান্নামে এক একটা বাচ্চা তার হবে। আল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক একটা পুরুষের পেছনে নয়, যদি 10টা পুরুষ দেখে 10টা বাচ্চা হবে, এরকম বলছে না। আল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা পুরুষের নজর, একটা পুরুষ যদি 10 বার নজর দেয় ওই মহিলাটার উপর, ওই মহিলাটা 10টা বাচ্চা হবে জাহান্নামে। যদি ওই পুরুষটা 20 বার দেয়, এইরকম ভাবে তার উপর নজর কতবার রয়েছে, ওই যে জাহান্নামের ভিতরে বাচ্চা হবে। আজকে পৃথিবীর মতন কোনো ডাক্তার থাকবে না। আজকে নারীদের ডেলিভারির সময় তাদের ডাক্তারের মাধ্যমে, তাদেরকে শান্তির মাধ্যমে তাদেরকে সিজার করে বাচ্চা উঠে নেওয়া হয়। কিন্তু জাহান্নামে এরকম অবস্থা থাকবে না, তাদের চিল্লাতে থাকবে, সেই নারী, সেই মহিলা জাহান্নামের ভিতরে চিল্লাতে থাকবে, কারণ তার
সে এখন গর্ভবতী জাহান্নামের ভিতরে, তাকে বাচ্চা প্রসব করাতে হবে। বাচ্চা প্রসব করানোর জন্য ছটফট করবে, জাহান্নামীরা তার চিৎকারে থাকতে পারবে না। জাহান্নামের ভিতরে সেই মাছ ধরা বংশীর মতো আগুনের উগনা হবে, সেই আগুনের উগনার লজ্জা স্থান দিয়ে ভিতরে ভরে বাচ্চার গলায় বাঁধিয়ে বাচ্চাকে টেনে বের করবে। ওই যে আযাবের কথা শোনার পরও আজকে আপনার মেয়েকে আপনি পর্দার ভিতরে রাখতে পারছেন না। আপনার মেয়ে তো ওই শাস্তি পাবেই, আপনাকেও জাহান্নাম যেতে হবে। আপনি কারণ আপনাকে জাহান্নাম যেতে হবে, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। আজকে আপনার মেয়েকে আপনি যে মেলায় পাঠাচ্ছেন, সেখানে কত যুবক থাকে, সেখানে কত পুরুষ থাকে, আপনার মেয়েকে দেখছে, আপনার মেয়ে সেখানে যাচ্ছে, এমন তাকে পোশাক আপনি কিনে দিয়েছেন যেটা সমস্ত মশারির মতো। ওই যে পোশাক পরে আপনি আপনার মেয়েকে পাঠাচ্ছেন, আবার আপনি ভাবছেন যে আমার মেয়েকে তো আমি বোরকা পরে পাঠাচ্ছি। আপনাকে বলে যাচ্ছি, আপনার মেয়েকে যে বোরকা আপনি কিনে দিয়েছেন, ওই বোরকা আপনাকে বাতিল করতে হবে। কারণ আপনি যে বোরকা কিনে দিচ্ছেন ওটা ইসলামের বোরকা নয়, ওটা হচ্ছে ফ্যাশন বোরকা, যেটা সম্পূর্ণ শরীরের সঙ্গে টাইট ভাবে লেগে থাকে। ওটা কোনোদিন ইসলামের বোরকা হতে পারে না। বোরকা হবে সেটাই, আপনাকে কিনে দিতে হবে সেটাই। বোরকার মধ্যে একজন যুবতী মেয়ে আছে না একজন 60 বছরের বৃদ্ধা মহিলা আছে, দেখে বোঝা যাবে না, এমন বোরকা আপনাকে কিনে দিতে হবে। আপনি ভেবেছেন আমার মেয়েকে আপনি বোরকা পরে পাঠিয়ে দিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই, আমার মেয়েকে আমি বোরকা পাঠিয়েছি, ওই বোরকা আপনার মেয়ে চলবে না, ওটা ইসলামের বোরকা নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকারনা ফি বিউতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনি আপনার পরিবারের সামনে এই আয়াত বলুন, এর অর্থ আপনি তাদেরকে বলুন, এর অর্থ আপনি তাদেরকে বোঝান। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বিউতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, হে নারী, তোমরা নিজেদের ঘরের মধ্যে তোমরা অবস্থান করো, তোমরা নিজেদের ঘরের মধ্যে তোমরা অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের যুগের মতো তোমরা রাস্তাঘাটে চলাফেরা করো না। আজকে আপনার মেয়ে রাস্তাঘাটে চলাফেরা করছে জাহিলিয়াত যুগের মতো, সেই নীতি রীতি আবার আপনি আপনার মেয়েকে দিয়ে চালু করছেন। সম্মানিত উপস্থিতি, আপনি যে আপনার মেয়েকে বেপর্দা হয়ে চলাচ্ছেন, বেপর্দা হওয়ার সুযোগ দান করছেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ আদ-দায়সু, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়, ওই ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর তিনি বলছেন ওয়ার রাজুলু মিনান নিসাই ওয়ার রাজুলাতু মিনান নিসাই, ওই নারী জান্নাতে যাবে না যে নারী পুরুষের পোশাক পরে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন যে ওই পুরুষের উপর তিনি অভিশাপ করেছেন, ওই পুরুষের উপর তিনি অভিশাপ করছেন যেই পুরুষ নারীদের পোশাক পরে। তারপরে তিনি বলছেন ওই নারীর উপর অভিশাপ করেছেন যে নারী পুরুষের পোশাক পরে। আজকে আপনার মনে চিন্তা আসতে পারে, নারীরা তো পুরুষের পোশাক পরে, এটা ঠিক আছে, কিন্তু পুরুষরা কিভাবে নারীর পোশাক পরে? যে আজকে আপনার ছেলের প্যান্টটা টাকলোর নিচে আছে, ওটা হচ্ছে মেয়েরা কাপড় পরবে টাকলোর নিচে। ওই যে নীতি আপনার ছেলে আপনার সামনে পালন করছে, ওটাকেই আপনার ছেলের জন্যই বলা হয়েছে ওই পুরুষের উপর অভিশাপ যারা নারীর পোশাক যে পুরুষ পরিধান করবে। সম্মানিত উপস্থিতি,
আজকে আপনার মেয়েকে এমন আপনি পোশাক কিনে দিয়েছেন, দূর থেকে বোঝা যাচ্ছে না যে এটা ছেলে না এটা মেয়ে। এইখানে কিছু মানুষ বসে আছে, আপনার মেয়ে দূর থেকে আসছে, এরা ভাবছে যে ওটা ছেলে না মেয়ে, ওটা ছেলে আসছে না মেয়ে আসছে, এটা কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। খানিকটা কাছে আসার পরে একজন বলছে ওটা তো ছেলেও না মেয়েও না, ওটা হচ্ছে একজন হিজড়া। তারপরে যখন অতি নিকটে, তখন তারা বলছে না এটা তো অমুক গ্রামের অমুক সম্মানিত, সেটা মাস্টার হোক সেটা ডক্টর হোক, তার একটা সম্মান, তার যে অর্থের বিনিময়ে তার যে সম্মান, তারা বলছে এটা তো তার মেয়ে। তারা যে আপনার অর্থ আছে বলে আপনার মেয়েকে আপনি বেপরদা হয়ে চলাবেন, এই ক্ষমতাটা আপনার পৃথিবীতে থাকতে পারে, এই ক্ষমতাটা আপনার টাকার বিনিময়ে পৃথিবীতে থাকতে পারে, কিন্তু ফেরেশতারা তৈরি হয়ে আছে। তুমি শুধু একবার চোখ বন্ধ, তোমার 12টা বাজিয়ে দিবে। তোমাকে কিভাবে সাইজ করতে হয় ফেরেশতারা রেডি হয়ে রয়েছে, তুমি শুধু একবার অন্ধকার চোখটা একবার বন্ধ করে দেখো, তোমাকে কেমন ভাবে সাইজ করতে হয় ফেরেশতারা তৈরি হয়ে আছে। তোমার অর্থ পৃথিবীতে কাজে আসতে পারে, কিয়ামতের মাঠে তোমার অর্থ কাজে আসবে না। তোমার অর্থ পৃথিবীতে কাজে আসতে পারে, তোমার অর্থ কবরে কাজে আসবে না। তোমার অর্থ দুনিয়াতে কাজে আসতে পারে, তোমার অর্থ জাহান্নামে কাজে আসবে না। সেই দিন ফেরেশতারা তোমাকে দেখাবে তোমার ক্ষমতা পৃথিবীতে ছিল, সেই দিন তোমার ক্ষমতার দেখাবে ফেরেশতারা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের পরিবারকে দায়িত্বের মধ্যে রাখতে পারি, বা তাদেরকে যদি আমরা পর্দার মাধ্যমে রাখতে পারি, এটা আমরা যদি চেষ্টা করে, আপনাকে করতে হবে, চেষ্টা না আপনাকে করতে হবে। আপনি আপনার পরিবারের একজন ক্ষমতাশীল, আপনি যদি একজন মেয়ের মতন করেন, আপনি যদি একজন কাপুরুষের মতন করেন, আপনার মেয়ের কথা আপনার স্ত্রীর কথা যদি আপনি যদি একজন কাপুরুষের মতন আচরণ করেন, কাপুরুষের মতন করেন, তাহলে আপনাকে সেই জান্নাত যাওয়া আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। যদি আপনি হজ করে আসেন, সারা মাস আপনি তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দান খয়রাত করেন, যাই করেন না কেন, আপনার মেয়ে রাস্তায় বেপরদা হয়ে চলাফেরা করছে, আপনার কোনো ইবাদত কাজে আসবে না। আপনার সন্তান বিছানায় ঘুমিয়ে আছে, তাকে আপনি সালাতের আদেশ দেন না, সেই যে গান বাজনা নিয়ে ব্যস্ত রয়েছে, তাকে আপনি উপদেশ দেন না যে এইসব কাজ থেকে তুমি বিরত থাকো। এর থেকে বেহায়া আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটি মুসলিমের কর্তব্য, দায়িত্ব আমাদের, এটা যদি আমরা পালন না করি তাহলে আমাদেরকেই হিসাব দিতে হবে, তাদেরকে তো হিসাব দিতেই হবে। তারা যদি হিসাব দিতেই হবে তাদেরকে, এবং আপনাকেও জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা পুরুষকেই। কারণ ওই যে আপনাকে প্রথমে বলেছি, আপনার পরিবারের উপর আপনি একজন দায়িত্বশীল, এই জন্যই আপনাকে কিয়ামতের মাঠে আপনার পরিবারের ব্যাপারে আপনাকেই হিসাব করতে হবে, আপনাকেই হিসাব দিয়ে হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা প্রত্যেকটা মুসলিম ভাই আমাদের পরিবারকে আমরা যেন পর্দার ভিতরে রাখতে পারি, সহিহ পর্দার ভিতরে রাখতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মেয়েদেরকে যেন আমরা ঘরের মধ্যে ভালোভাবে যখন রাস্তাঘাটে বের হবে, যেটা ইসলামের অনুযায়ী পর্দা, ওই পর্দার মধ্যে যেন আমরা রাখতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকে আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আজরিনি মিনান নার
اللهم إني أسألك الجنة الفردوس. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.